আমি এমডি রাসেল সাবরিকে ইংলিশ প্রাইভেট কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে কিছু রুলস আছে, যে রুলসটা হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে অ্যাজ ইফ। কি বললাম বলেন তো? অ্যাজ ইফ। অ্যাজ ইফ শব্দের অর্থ কি? অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন, এমন ভাবে যেন। অ্যাজ ইফের দুটো রুলস আছে। অ্যাজ ইফের প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তার জন্য দেখি কিভাবে হয়। অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি হবে? প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, দেন একটা অবজেক্ট থাকবে। ওকে, মাঝখানে অ্যাজ ইফ, ওকে, এরপরে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, দেন একটা অবজেক্ট। আমি একটু উদাহরণ দেখি। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ এমন ভাবে যেন, সে এমন ভাবে কথা বলে যেন। তাহলে আমরা কি বলতে পারি এখানে? সে একজন পাগল, সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। যদি আমরা এটা সলভ করি তাহলে কি হবে? হি নিউ এভরিথিং। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে হির পরে নিউটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। এটা হচ্ছে রুলস নাম্বার 1। কি বললাম? রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2টা হচ্ছে অ্যাজ ইফ থাকবে মাঝখানে, ওকে, এবং অ্যাজ ইফ এর প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, কি বললাম? অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। তো আমরা একটা সলভ দেখি। সলভ দেখলে আমরা খুব ইজিভাবে বুঝতে পারবো। যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে এটা এইভাবে লিখতে পারবো। যদি সাবজেক্ট বসবে, তারপর থাকবে ভার্বের একটা পাস্ট ফর্ম, দেন একটা অবজেক্ট থাকবে। ওকে, অ্যাজ ইফ, এখানে একটা সাবজেক্ট, হ্যাড এবং ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। আবার অনেকে আমরা ভিডিও বলে থাকি। হ্যাঁ, ওকে, তো আমরা একটা সলভ দেখি। সলভ যদি আমরা দেখি তাহলে আমরা খুব ইজিভাবে পারবো। হি স্পক, সে কথা বলে, অ্যাজ ইফ সে এমন ভাবে কথা বলে যেন। আচ্ছা, এই স্পোকটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম। তাহলে আমরা কি করব? এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে এটা কি হবে? এই পরীক্ষায় আসবে, হবে এটা সলভ করতে হবে যে হি হ্যাড known everything। ওকে, আমরা একটু আবার দেখি। অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম অংশে কি আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি এটা পাস্ট ফর্মে থাকে তাহলে এটা কি হবে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আমরা একটু আবার ঘুরে আসি, আবার একটু চেক করি যে এখানে যদি অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি হয় পাস্ট, পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট। তো আজকে এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ধন্যবাদ।